মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের একচ্ছত্র মার্কিন আধিপত্যের অবসান ঘটছে। একসময় মার্কিন সামরিক শক্তিই ছিল এ অঞ্চলের নিরাপত্তা ও জ্বালানি বাণিজ্যের মূল গ্রান্টার। তবে বর্তমান প্রেক্ষাপটে সেই পুরনো সমীকরণ দ্রুত ভাঙছে। ওয়াশিংটন এখন কেবল সামরিক শক্তির জোরে প্রভাব ধরে রাখলেও বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতিতে আধিপত্য বিস্তার করছে এশিয়ার পরাশক্তি চীন। বিগত 2 দশকে চীন ও আরব বিশ্বের বাণিজ্য ৩৬ বিলিয়ন থেকে প্রায় ৪০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বেইজিংকে অঞ্চলের বৃহত্তম বাণিজ্য অংশীদারে পরিণত করেছে। বিপরীতে ১৯টি ঘাঁটিতে সেনা ও বিলিয়ন ডলারের অস্ত্র রেখেও মার্কিন প্রশাসন তার অর্থনৈতিক একাধিপত্য হারিয়েছে। ফলে নিরাপত্তা ও অর্থনৈতিক নির্ভরতা এখন সম্পূর্ণ ভিন্ন দুই মেরুতে বিভক্ত। এই দ্বিমুখী বাস্তবতায় সৌদি আরব, ইরান, তুরস্কের মতো দেশগুলো মার্কিন নীতি ও প্রতিশ্রুতির উপর শতভাগ ভরসা রাখতে পারছেন না। ফলে মার্কিন মধ্যস্থতা ছাড়াই তারা নিজেদের মধ্যে সরাসরি যোগাযোগ ও আঞ্চলিক কূটনীতি জোরদার করছে। এমনকি শীতল যুদ্ধকালীন হেলসিঙ্কি চুক্তির আদলে একটি আঞ্চলিক অনাক্রমণ চুক্তির আলোচনাও সামনে আসছে। দীর্ঘদিনের পারস্পরিক অবিশ্বাস ও প্রক্সি যুদ্ধের কারণে স্থায়িত্ব নিয়ে সংশয় থাকলেও এটি স্পষ্ট যে অর্ধশতাব্দী পর মধ্যপ্রাচ্যের নেতারা এখন নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণের এক নতুন মোড়ে দাঁড়িয়েছে। শব্দ নীল, দেশ রূপান্তর।